স্বীকৃতি এইচএসসি হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রে রাজশাহী বোর্ডের যে অঙ্কটি এসেছিল বেতন মজুরির সেই অঙ্কটি আমি সমাধান করব। তাসলিমা ও মাধুরী রিমি ট্রেডার্স, এই দুইজন হলো তাসলিমা এবং মাধুরী, তাদের দোকানটার নাম হলো রিমি ট্রেডার্স। এর দুইজন কর্মচারী, রিমি ট্রেডার্সের উনি দুইজন কর্মী। 2018 সালের জুন মাসে তাদের বেতনের পরিমাণ ছিল নিম্নরূপ: মূল বেতন ছিল 8,000 টাকা, তাসলিমার মাধুরী ছিল 10,000 টাকা, মহার্ঘ ভাতা ছিল 20%, বাসস্থান ভাতা ছিল 50%, যাতায়াত ভাতা ছিল মাসে 800 টাকা এবং 1,000 টাকা। ওভারটাইম ছিল ঘন্টা, ওভারটাইম ছিল কত? ওনার 22 ঘন্টা, ওনার 28 ঘন্টা। ভবিষ্যৎ তহবিলে কর্তন ওনার 10%, ওনার 10%। সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন 3%। অগ্রিম বেতন বাবদ কর্তন শুধুমাত্র মাধুরী ছিল 600 টাকা। স্বাভাবিক কর্মঘণ্টা 200 ঘন্টা, ওনাদের 200 ঘন্টা। স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। এবং ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি হারে দ্বিগুণের অঙ্কে বলা থাকবে। এবং মাধুরীর ওভারটাইমের টাকার পরিমাণটা বের করতে বলছে, কর্মীদের মোট বেতন বের করতে বলছে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা বের করতে বলছে। তো মাধুরীর ওভারটাইমের টাকার পরিমাণ বের করতে বলছে। তার মাধুরীর ওভারটাইম হয়েছে 28 ঘন্টা। তাহলে ওভারটাইম যদি 28 ঘন্টা হয়, তার মাধুরী আর স্বাভাবিক কর্মঘণ্টা কত ছিল? মাধুরী 200 ঘন্টা। 200 ঘন্টাটা যদি আমি 10,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমি 1 ঘন্টায় কত টাকা পাই সেটা পেয়ে যাই। তারপর সেটা 28 দিয়ে গুণ করলে আমি পুরো 28 ঘন্টায় ওভারটাইম পেয়ে যাবো। কিন্তু কথা আছে দ্বিগুণ হবে, তার দ্বিগুণ হলে ওখান থেকে যে 10,000কে 200 দিয়ে বাদ দিয়ে যে রেটটা হয় সেই রেটটা দ্বিগুণ হবে। আচ্ছা, আমি দেখি কীভাবে করছি। এখানে মাধুরীর ওভারটাইমের পরিমাণ, যে মাধুরীর ওভারটাইমের পরিমাণ ওভারটাইম ঘন্টা গুণ ওভারটাইম মজুরি হার। ওভারটাইম ঘন্টা ছিল 28 ঘন্টা এবং 10,000কে তার হলো যে বেসিক 10,000, সেটা যে 200 ঘন্টা স্বাভাবিক, সেটা যদি 2 দিয়ে গুণ করলে হবে যে দ্বিগুণ। তাহলে 28 গুণ এখান থেকে এটা ভাগ করলে হয় কত? 50। 50-এর যে 2 দিয়ে গুণ করি হয় 100। 28 গুণ 100 সমান 2,800 টাকা। এই হলো যে মাধুরীর ওভারটাইম। তারপরে বুঝতে পারছেন কিনা এটা? কারণ 28 ঘন্টা হলে মাধুরী ওভারটাইম করছে, এই যে মাধুরী ওভারটাইম করছে 28 ঘন্টা। এই 10,000কে যদি 200 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে 1 ঘন্টার তার আমি মজুরি পাবো। 1 ঘন্টা মজুরি পেলে যা সেটারে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি ওভারটাইম মজুরি পাবো। কারণ ওভারটাইম মজুরি বলছে দ্বিগুণ, মূল স্বাভাবিক মজুরির দ্বিগুণ যদি হয়, দ্বিগুণের সেটারে যদি আমি 28 দিয়ে গুণ করি, তাহলে আমি যে মাধুরীর ওভারটাইমটা পাই যাবো। ওনার ওভারটাইম বললে সে 22 দিয়ে গুণ করতাম, আবার তখন আবার ভাগ করতাম 8,000কে আবার 200 দিয়ে। একটু চিন্তা করে করতে হবে আমাদের অঙ্ক। তারপরে কী বের করতে বলছে আমাদের? পরে বলছে কর্মীদের মোট বেতনের পরিমাণ বের করতে বলছে। মোট বেতনের পরিমাণ বের করতে বলছে। অঙ্কে কী বলে একটু খেয়াল করবেন, যে মোট বেতন না নিট বেতন বলে। মোট বেতন বলে মূল বেতন ছিল না 8,000 টাকা, 10,000 টাকা যোগ করলে হয় 18,000 টাকা। আমি এই হিসাবে যদি করি, মহার্ঘ ভাতা ওনার 1,600 টাকা, ওনার 1,600 টাকা। কীভাবে হলো মহার্ঘ ভাতা 1,600 টাকা? মহার্ঘ ভাতা বলছে 20%, ওনার 20%। তাহলে ওনার 8,000-এর 20% 1,600 টাকা, ওনার 10,000-এর 20% 2,000 টাকা। এরপর বাসস্থান ভাতা হলো বাসস্থান ভাতা ওনার হলো 50%, 8,000-এর 50%, ওনার হলো 10,000-এর 50%। 8,000-এর 50% 4,000 টাকা, 10,000-এর 50% 5,000 টাকা, মোট 9,000 টাকা। এবার যাতায়াত ভাতা হয় কত দেখেন? যাতায়াত ভাতা বলা আছে, যাতায়াত ভাতা হলে 800 টাকা আর 1,000 টাকা। লিখলাম যাতায়াত ভাতা 800 টাকা এবং 100 টাকা 1,800 টাকা। এবার ওভারটাইম মজুরি, তো ওনারটা তো আগেই করছিলাম যে 2800 টাকা, আর ওনারটা এরকমভাবে বের করবো। ওনারটা কীভাবে বের করবো? উনি ওভারটাইম ছিল কয় ঘন্টা দেখেন? ওনার ওভারটাইম ছিল 22 ঘন্টা। তাহলে 8,000 ভাগ 200 সমান 40, নাকি 8,000 ভাগ 200, তারে যদি আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে আমি ওভারটাইম হারটা পাবো। এটা 22 ঘন্টা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো এটা। এই দেখেন 8,000 ভাগ 200 গুণ 2 গুণ 22, তাহলে 1,760 টাকা হলে যে ওনার ওভারটাইম। আমি যোগ করলে তাসলিমের মোট বেতন পাবো, এটা যোগ করলে মাধুরী মোট বেতন পাবো, এইটা যোগ করলে আমি দুইজনের মোট বেতন পাবো 36,960 টাকা। এটাই বলছে তাদের মোট বেতন বের করতে বলছে, কর্তন আমাদের এখানে লাগেনি। খ নম্বরে কী বলছে দেখি আমি। খ নম্বর বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাতে বলছে। এখন খুবই খেয়াল করবেন, প্রয়োজনীয় জাবেদা দেখাইতে বললে আমাদের কর্তন প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাই। এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে প্রয়োজনীয় জাবেদা দেখাতে বললে আমার কর্তনটা একটু বের করে নিতে হয়, কারণ কর্তনটা না বললে আমি পূর্বে বেতনটা বের করতে পারবো না। এখানে মোট বেতন হলে যে 36,960, এটা আমি পাই গেলাম মোট বেতনে যে জাবেদা হবে, কিন্তু আমার কর্তন না বের করতে বলে তো নিট বেতনে জাবেদা দিতে পারবো না। তাহলে মোট বেতনে জাবেদা হলে যে আমাদের এটা বেতন হিসাব ডেবিট, প্রদত্ত বেতন হিসাব ক্রেডিট। এবার প্রদত্ত বেতন হিসাব কি আমাদের ডেবিট। এবার আমাদের কর্তনগুলো ক্রেডিট হবে। কর্তন কী কর্তন ছিল দেখেন। ওর মোট বেতন হলে খাওয়াতে পাই ওনার 16,160, ওনার 20,800 আর ওনার 36,000 টাকা। আচ্ছা, এবার কর্তন সমূহ ছিল কি দেন? ভবিষ্যৎ তহবিলে কর্তন ওনার 800, ওনার 1,000, ওনার মোট 1,800। অগ্রিম বেতন বাবদ কর্তন 240, না অগ্রিম বেতন বাবদ কর্তন হয়েছে শুধু মাধুরীর 600। আর সামাজিক নিরাপত্তা তহবিলে
কর্তন কত ছিল দেখি, আমি অঙ্কটা দেখে যাই। সামাজিক নিরাপত্তা তহবিলের কর্তন ছিল 3%, 8,000-এ 3% এবং 10,000-এ 3%। আচ্ছা, 8,000-এ 3%, 2400, 10,000 3%, 3,000, এইগুলো আমরা যোগ করে যদি আমরা এইটা দুইটা যোগ করলে হয় 1,800, এইটা 600, আর এটা হলো যে 540, এটা যোগ করলে হয় এটা যোগ করলে যা হয় সেখান থেকে যদি এটা যদি মোট বেতন থেকে যদি আমি এবার এইগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে 34,020 টাকা, এটা হচ্ছে আমাদের নিট বেতন, মোট বেতন না, সরি, এটা হবে আমাদের নিট বেতন। তা এই নিট বেতনের জন্য হলো যে আমাদের পরিধেয় ভাউচার, এই পরিধেয় ভাউচার ক্রেডিট, আর আমাদের যে খরচগুলো ছিল এই খরচ কত, এটা হলো যে আমার 1,800, হলো যে 1,800, তারপর ছিল 600, এই 600, এবার ছিল 5,400, আর আমার পরিধেয় যে ভাউচারটা হবে, যেটা আমি নিট বেতন যেটা, সেটা হলো যে 34,020 টাকা। এই জন্য অঙ্কে আমাদের জাবেদা তৈরি করতে বলছে, কিন্তু ক নম্বরে আমাদের শুধুমাত্র মোট বেতন বের করতে বলছে, নিট বেতন বের করতে বলে নাই। তাহলে আমাদের জাবেদা তৈরি করতে হলে তো নিট বেতনও দরকার, কারণ নিট বেতন তো ওইটি পরিধেয় ভাউচার হবে। সেটা যদি না বের করতে হয়, তাহলে না করতে বের করলে তাহলে আমাদের গণনা কার্য করে এখানে আমাদের নিট বেতনটা বের করে নিতে হবে। এটা কিন্তু ভুলেও নি মোট বেতন লাগছে, এটা নিট বেতন হবে। নিট বেতনটা বের করার পরে তারপর আমাদের জাবেদা আসতে হবে। এরপরে আমি এই যে পরিধেয় ভাউচার যেটা, এটাকে আমি দিয়ে দেবো টাকা, তাহলে পরিধেয় ভাউচার হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষায় আসার মতো অঙ্ক। এই অঙ্কটি যদি বারবার দেখেন তাহলে অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবেন। বারবার প্র্যাকটিস করতে হবে, হিসেব বিজ্ঞানের অঙ্ক বারবার করতে হয়, করলেই পারবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।